আসবাবপত্র ৪৫,০০০ টাকা, আর বিভিন্ন যে বোনাস দেওয়া হয় তাতে ২৭,০০০ টাকা। আর আমাদের যে সংস্থা আছে সেই তার যে কেনাকাটা আছে কাগজপত্র এগুলো ৩৫,০০০ টাকা এই ধরা হয়েছে। মূল বাজেট SGSOI যেটা আমরা কোনো টাকা পাইনি, আমরা ধরেছি ১০,০০০ টাকা পাবো। আমাদের যে বাৎসরিক আঞ্চলিক যে স্পোর্টস হয়, এই স্পোর্টসে এবার ওরা কিছুই বলেনি আমাদেরকে, পঞ্চায়েতকে জানায়নি, কিন্তু অন্যান্য বার জানাতো। ওতে একটা টাকা ওরা দাবি করত স্কুল থেকে, সমস্ত অঞ্চল কমিটি থেকে, তাদের জন্য ২৫,০০০ টাকা ধরা হয়েছে। আর ৬ লক্ষ টাকা ধরা হয়েছে NRHM বা CHCM। পুরাতন পাইপ বিক্রিতে ১০,০০০ টাকা ধরা হয়েছে। যদি কোনো কল খারাপ হয়ে যায়, যদি তোলা হয়, সেরকম একটা যদি হয় তাহলে ১০,০০০ টাকা আমরা আয় করতে পারবো, তার থেকে পেতে পারবো, এটা ধরা হয়েছে। আমরা বিভিন্ন গ্রাম উন্নয়ন সমিতিকে আগেই নাসিরুল পাঠ করলো যে আমরা ট্যাক্সের টাকা থেকে ৯,০০০ টাকা করে প্রত্যেকটা সংসদকে দিয়েছিলাম, এবং অন্যান্য ২৯,০০০ টাকা করে, ২৮,০০০ টাকা করে, ওটা ২৯ বলেছিল, ওটা ২৮,০০০ টাকা করে দেওয়া হয়েছিল। এই ৩৭,০০০ করে টাকা প্রত্যেকটা গ্রাম উন্নয়ন সমিতিকে দিয়েছিলাম। মিনাখা ব্লকের মধ্যে আমরা মনে হয় প্রথম দিয়েছিলাম। তা দিয়ে বিপদে পড়েছি যে সকলে তো তার ইউসি দেয়নি, হ্যাঁ, কারা কারা খরচ করেছে। তবে বেশ কয়েকটা গ্রাম পঞ্চায়েত, ভুল বললাম, বেশ কয়েকটা গ্রাম উন্নয়ন সমিতি ইউসি দিয়েছে খরচ করে, যেমন মালঞ্চ মোল্লাপাড়া দিয়েছে, আমার জানা আছে, মৌলি দিয়েছিল, আচ্ছা মিনাখা দুটো সংসদ দিয়েছিল, জয়গ্রাম মানে মোর্শেদ যেখানে এ ছিল, তাই তো, ওটা দিয়েছিল, নলফা দিয়েছিল, কিন্তু আবাদ মালঞ্চ দেয়নি, আর বাকিগুলো দেয়নি। এই সমস্যা, তাহলে এগুলো দেয়নি। আর যারা দিয়েছিল তাদের নামগুলো, তারা কেন বদনামের জায়গায় থাকবে, তাই নাম বললাম। আর আঞ্চলিক স্পোর্টসে তো বললাম ২০,০০০ টাকা